আলিপুর সহ রামকৃষ্ণনগরের দক্ষিণাঞ্চলের বাসিন্দাদের দুর্ভোগের যেন শেষই হচ্ছে না। ফেব্রুয়ারি মাসে আলিপুরের প্রধান সেতুটি ভেঙে যাওয়ার পর এবার বিকল্প ফুটব্রিজটিও ভেসে গিয়ে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়েছে। এদিকে নির্মীয়মান অস্থায়ী সেতুর কাজও চলছে ধীর গতিতে। সব মিলিয়ে চরম দুর্ভোগ পোহাচ্ছেন এলাকার জনগণ। ধারাবাহিক ভারী বৃষ্টিতে আবারও বিচ্ছিন্ন হয়ে পড়েছে আলিপুর সহ রামকৃষ্ণনগরের দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা। আলিপুরের সিংলা নদীর উপর নির্মিত অস্থায়ী ফুটব্রিজটি জলের তোড়ে ভেসে যায়। কয়েকদিনের লাগাতার বৃষ্টিতে নদীর জলস্তর হঠাৎ বেড়ে যাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ফলে বিস্তীর্ণ এলাকার সঙ্গে যোগাযোগ ব্যবস্থা প্রায় সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। উল্লেখযোগ্যভাবে গত ফেব্রুয়ারি মাসে আলিপুর রামকৃষ্ণনগর সংযোগকারী প্রধান সেতুটি ভেঙে পড়ে, যার ফলে 7টি যানবাহন সিংলা নদীতে পড়ে যায় এবং কয়েকজন আহত হন। ওই ঘটনার পর থেকেই আলিপুর, তিবুখা, দুর্লভছড়া, নিবিয়া ও রাতাবাড়ি সহ একাধিক গ্রামের মানুষ চরম সমস্যার মধ্যে দিন কাটাচ্ছেন। সেই পরিস্থিতিতে প্রশাসনের পক্ষ থেকে একটি বিকল্প অস্থায়ী ফুটব্রিজ নির্মাণ করা হয়েছিল, কিন্তু সাম্প্রতিক টানা বৃষ্টিতে সেটিও জলের নিচে তলিয়ে যায়। এর ফলে প্রতিদিন স্কুল কলেজের ছাত্রছাত্রী, রোগী, ব্যবসায়ী সহ সাধারণ মানুষকে ভয়াবহ সমস্যার মুখে পড়তে হচ্ছে। জরুরি পরিষেবাও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে অভিযোগ এদিকে উঠেছে। এদিকে নতুন করে আরও একটি অস্থায়ী সেতু নির্মাণের কাজ শুরু হলেও স্থানীয়দের অভিযোগ কাজ অত্যন্ত ধীর গতিতে চলছে। এতে ক্ষোভ বাড়ছে এলাকাবাসীর। স্থানীয়দের প্রশ্ন, একটি গুরুত্বপূর্ণ বিধানসভা এলাকার যোগাযোগ ব্যবস্থা বারবার ভেঙে পড়লে কেন স্থায়ী উদ্যোগ নেওয়া হচ্ছে না সমাধানের ক্ষেত্রে। তাদের জোর দাবি, অবিলম্বে একটি স্থায়ী ও মজবুত সেতু নির্মাণ করে এই দীর্ঘ সমস্যার সমাধান করতে হবে, অন্যথায় বৃহত্তর গণ আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন ক্ষুব্ধ বাসিন্দারা। অসুবিধা বলতে দেখুন, এই যে আগের পুরানা ব্রিজটা ভাঙার পরে প্রথম ছিল নৌকা দিয়া মানুষ যাতায়াতের ব্যবস্থা, 2 নম্বরে একটা ব্রিজ করলো গ্রামবাসী লিয়া বাস দিয়া ছাটাই একটা ব্রিজ হলো গেল এটা। এরপরে হলো তারা ফুটব্রিজটা আজকে জল প্লাবনের কারণে এটা গেছে গিয়া। আর একটা ব্রিজ করে এটা কে বা কারা করে এটাও আমরা জানি না। গ্রামবাসী বা এত অঞ্চলে এই তল্লাটার যে মানুষগুলো আছে, কয়টা বাগান আছে বুঝছেন না, বাগানের মানুষ প্লাস আমরা এই অঞ্চলের যে মানুষ, রামকৃষ্ণনগর থেকে স্টার্ট করিয়া একদম কালীনগর পর্যন্ত, আর এদিকে আপনার দলিবিল, দুর্লভপুর, বিলবাড়ি, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি এইসব এলাকার আমরকাল, এদিকে আপনার যে বিদ্যানগর, বাগান, মোকামের মন, হ্যাঁ, আপনার রূপগ্রাম থেকে স্টার্ট করি হরিনগর, এইসব এরিয়ার মানুষ একদম বিপন্ন হচ্ছে। ছাত্ররা খালি ছাত্র না তো, সাধারণ মানুষ তো, খালি ছাত্র না, সাধারণ মানুষ পর্যন্ত এই অবস্থা। আমরা তখন যোগাযোগ কি করণীয়, প্রশাসনে কিচ্ছু করেন না, কন্ডাক্টরের কোনো হেল্প নাই, কারণ আমরা কি করণীয় আপনার কাছে এই প্রশ্নটা। অনুমানিক 1 মাস হয়ে যার এরা এসে কামো, কিন্তু কাম সারাদিনে একটা তোলেন আর বই থাকে, একটা তুলে বই থাকে, এইরকম করেন। এই যে এটা গেলে সুবিধা হইল না মানুষের, অন্তপক্ষে ফাউস চলিয়া মানুষ খাইতে পারলো না, রুজির পথ ওপারও।